সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত আমার ভাই বাবাজিরা, বিশেষ করে যুবক শ্রেণীর অনেক আমার ভাইদেরকে দেখতেছি, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে একটি বৃষ্টিমুখর দিনে খুব সুন্দর একটা সুযোগ দিয়ে, আল্লাহর দয়া দিয়ে আমাদেরকে এখন পর্যন্ত এই রাত 1টা পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। আর আমরাও অনেক ধৈর্য সহকারে বসে আছি। এটা আমাদের কৃতিত্ব না, আল্লাহ পাকের দেওয়া তৌফিক। ঠিক না ঠিক? আমরা এটা বলতে পারি না যেটা আমাদের গর্ব। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটা মহতী সম্মেলনে এই গভীর রাত পর্যন্ত কবুল করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমিও শারীরিকভাবে খুবই একটা সুস্থ না, অনেকেই আপনারা জানেন মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ি। তে বক্তাও ছিল অনেক, আসলে সবাই এলাকার সন্তান, কম বেশি সবার একটু আশা থাকে। 2-4 কথা বলতে বলতে গভীর রাত হয়ে গেছে। আমি এইবার যত জায়গায় কথা বলেছি মনে হয় একটায় খুব কম জায়গাতেই শেষ করছি, আর শুরুই হইতেছে একটায়। তো যেহেতু এসে গেছি, আপনারাও আছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে 2-4টি কথা বলে আর সোহাদায়ে কারবালার ব্যাপারে যতটুকু কথা মোটামুটি আগের আলোচকগণ সবই কথা বলেছেন। এমন করলে পাবলিক কেলাম থাকবো না। কি সমস্যা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। হাজিরিন, আসলে একটু ধৈর্যও থাকতে হয় আমাদের সব কাজে। কি করবেন, এটা ইলেকট্রনিক্স ব্যাপার, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে। এরপরও বারবার হলে এটা বিরক্তি স্বাভাবিকই। এরপরও আপনাদের ধৈর্য কামনা করছি, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করুক, সকলে বলি আমিন।
তা হাজিরিন, যে কথাটা বলতেছিলাম যে মোটামুটি সব বিষয়ের উপরেই কথা হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য, দোয়া করার জন্য। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই মজলিসটা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নেন, সকলে বলি আমিন। কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের খণ্ডাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, অর্থাৎ আয়াতের অর্ধেক। এর আলোকে পাশাপাশি আশারুর গুরুত্ব, সোহাদায়ে কারবালা হয়তো আলোচনা হয়েই গেছে। সংক্ষেপে দু চারটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে আমাদেরকে জানিয়ে দিতেছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের গণনায় পৃথিবীতে, কার গণনায়? জবান খুলি, কার গণনায়? আল্লাহ পাকের গণনায় পৃথিবীতে সৃষ্টির সূচনা লগ্ন থেকে মাসের সংখ্যা হলো 12টা। সুবহানাল্লাহ বলেন। যখন মনে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই মাসগুলো যখন জন্মও হয় নাই, এর আগে থেকেই আল্লাহর গণনায় মাস হলো 12টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাস? 12টা। সেই মাসটাগুলো কি? আরবি মাস। কিন্তু দুঃখ পরিতাপ যাই আমরা বলি না কেন, ইংরেজির সাথে আমাদের যতটুক সম্পর্ক আছে বাংলার সাথে ততটুক নাই, যদিও আমরা বাঙালি, ঠিক না ভাই? ঠিক। আবার বাংলা যতটুক বুঝি আরবির সাথে আমাদের সম্পর্ক মোটেই নাই বললেই চলে। তবে আল্লাহর মেহেরবানি, বিশেষ কিছু দিবস পৃথিবীতে থাকার কারণে, যেমন এর আগের মাসটা চলে গেছে জিলহজ মাস, ওই মাসের সাথে কিছু আমল সম্পৃক্ত থাকার কারণে মাসটার সাথে আমাদের পরিচিতি অনেক বেশি। সেটা কি? আল্লাহর ঘরের মেহমান যারা হজ করতে গিয়েছে জিলহজ মাসে, 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে তারা উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আবার 10 জিলহজ তারিখে বাংলাদেশে আমরা কুরবানি করেছি, ঠিক না ভাই? ঠিক। কিছু মাস আছে যেগুলোর সাথে বিশেষ কিছু আমল সম্পৃক্ত হওয়ার কারণে আরবি মাসগুলোর সাথে আমাদের একটা পরিচিতি আছে। তাছাড়া অন্য মাসগুলো কিন্তু কখন আসে কখন যায় আমরা অনেকে খবরও রাখি না, কি বলেন, ঠিক না ভাই? এই মাসটাও আরবি 12টি মাসের প্রথম মাস। মাসটার নাম হলো কি? মুহররম। মুখ দিয়ে একটু বলি, মাসগুলোর সাথে আমাদের একটা সম্পৃক্ততা হয়ে যায়। মাসটির নাম কি? মুহররম। আজকে হলো মুহররমের 10 তারিখ দিবাগত রাত্রি। আজকে 10 তারিখ দিবাগত রাত্রি মানে 11তম রাত্রি পড়ে গেছে। গত রাত্রি যে ছিল সেটা ছিল আশুরার রজনী, সেটা ছিল 10ম রজনী। আজকে দিন গেছে 10-এর, রাত হলো 11। আজকে 11তম রজনী। আজকের এই 11তম রজনীতে আমরা বসতে পেরেছি। দিনটা ছিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে পৃথিবীতে সৃষ্টির সূচনা থেকে আল্লাহর গণনায়, আল্লাহর কিতাবে মাস সংখ্যা হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম। ওই 12টা মাসের মধ্যে আবার 4টা মাস হলো অতি সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। কয়টা? ধারাবাহিকভাবে হলো 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, 3টা মাস। আরেকটা হলো অনেক গ্যাপ দিয়ে, যেটা জমাদি উস্তানির পরে এবং শাবানের আগে, মাঝখানের মাসটার নাম কি? রজব। ধারাবাহিক হলো 3টা, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটা হলো কয়েক মাস পরে যাইয়া রজব। এই 4টা মাসের কথা কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কথা বলতে গেলে অনেক বিষয় এসে যায়, শাখা প্রশাখা, সেদিকে কোনো দিকেই যাব না। অল্প একটু কথা বলে আজকে আমরা দরুদ সালাম পরে মোনাজাত দিব ইনশাআল্লাহ। তো কথাটা হলো কি, কুরআনুল কারীম থেকে আমরা ইশারা পেলাম মাসের সংখ্যা হলো 12টা। কথা বলেন, কয়টা? কিন্তু কিয়ামত যত আমাদের কাছে আসতেছে, ফিতনা ফাসাদ তত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আগে থেকে কিছু শুনে আসতেছি, আমাদের এলাকা বা দূর দূরান্ত তৈরি হয়ে গেছে আহলে হাদিস, আছে না নাই? কারোর সাথে আমাদের শত্রুতা নাই, গালিগালাজ নাই। এখানেও কেউ থাকলে
আপনি বসে সুন্দরভাবে ওয়াজ শুনেন। এরপরে আবার আরেক দল তৈরি হয়ে গেছে এখন, যাদেরকে আহলে কোরআন বলা হয়। কি আহলে কোরআন? এটা হলো আবার আরেক ফিতনা। একদল হলো আহলে হাদিস, আরেক দল হলো আহলে কোরআন। আহলে কোরআন মানে কোরআনের বাইরে সে আর কিছু মানে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা হয়তো ভাববেন বা বলবেন যে আজাদী সাহেব এটা কি বললেন, কোরআন প্রেমিক, কোরআন ছাড়া অন্য কিছু মানে না, আর নাউজুবিল্লাহ বললেন। আমি আপনাকে বুঝাইতেছি, সহজেই বুঝবেন। ওলামায়ে কেরাম যারা আছে, আমার উস্তাদ পাশে বসা আছেন, নিচেও আরে হুজুর নিচে বসে আছেন, উপরে আসেন। খেয়াল করি নাই আগে আমি। আসেন, স্টেজে আসেন। আরেকটা চেয়ার দাও সুজন, আর দুই একটা চেয়ার দাও, আরো সম্মানিত মানুষ আছে আশেপাশে। হাজরিন, কি জানি বলতেছিলাম? জি, কোরআন, আহলে কোরআন, ওলামায়ে কেরাম এখানে আছেন। সবচাইতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, এই যে মানুষটা দেখতেছেন, সেই ক্লাস 9-এর উস্তাদ। আলহামদুলিল্লাহ, আমি যখন ক্লাস 9-এ পড়ি, সেটা 1998-97-এর কথা। আল্লাহ পাক এখনো হুজুরকে সুস্থ রাখছেন, আমরা হুজুরের দীর্ঘায়ু কামনা করি, সকলে বলি আমিন। হুজুর আজকে পাশে বসা, আমার ভালো লাগতেছে যে ওনাদের দেওয়া শিক্ষা দীক্ষা নিয়ে আজকে হুজুরকে পাশে বসায় দু চারটি কথা আল্লাহ আমার জবান দিয়ে বলাইতেছে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। হাজরিন, আরবি এই মাসগুলো আল্লাহ পাক কোরআনে ইশারা দিলেন, মাসের সংখ্যা হলো কয়টা? 12টা। এর মধ্যে 4টা মাস হলো অতি সম্মানিত। আহলে কোরআন যিনি দাবি করেন যে কোরআন ছাড়া আর কিছু মানি না, কোরআন ছাড়া আর কিছু বুঝি না, আমি আপনাকে বলবো, কোরআন থেকে আপনি ডাইরেক্ট সলিউশন, সমাধান যেটাই বলেন না কেন, আপনি কখনো খুঁজে পাবেন না। এই আয়াতটারও ব্যাখ্যা আপনি কোরআন থেকে করতে পারবেন না, এমন কোন আলেম জগতে পয়দা হয় নাই। আপনি বলবেন আমি কোরআনের হাফেজ, আপনি বলবেন আমি বিশ্বনন্দিত মুফাসসির, আপনি বলবেন আমি আহলে কোরআন, কোরআন ছাড়া আর কিছু বুঝি না। আমি আপনাকে প্রশ্ন করব, কোরআন থেকে এই 12টি মাসের নাম আমি পারলে দেখায় দেয়, পারবে? কি হাফেজ সাহেব আছে কোরআনে এই 12টি মাসের নাম আছে? আছে, শুধু আল্লাহর গণনায় মাস হলো 12টা, কিন্তু কোরআনে মাস এগুলো উল্লেখ করা নেই। মিনহা আরবাতুন হুরুম, আবার এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত, এটাও কিন্তু কোরআনে নাই। কোন কোন মাসগুলো? তাহলে আমাকে যেতে হবে নবীজির হাদিসের কাছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জীবন্ত ব্যাখ্যা হলো রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ না মানলে, নবীর সুন্নাহ না মানলে আপনি কোরআনের ব্যাখ্যা খুঁজে পাবেন না। ব্যাখ্যা দিলে মন গড়া দিতে হবে। মন গড়া ব্যাখ্যা যদি কেউ করে, নিশ্চিত সে জাহান্নামী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মন গড়া ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এই যে 4টা মাস আমরা বের করলাম, এই 4টা মাস যিনি ঘোষণা দিয়েছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ যদি বলে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, চলবে? কথা বলেন, চলবে? কোরআনের মধ্যে আপনি কি পাবেন? কোরআনে আছে ইশারা, ইঙ্গিত, কোরআনে আছে সংক্ষিপ্ত কথা। এটার ব্যাখ্যা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনে পড়েছি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত। ফ্যানটা রানিং করে। আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত। ফজর বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ এই আয়াত দিয়ে সাব্যস্ত। কিন্তু আপনি কোরআন থেকে এই নামাজগুলোর নাম আপনি বের করতে পারবেন না, ওয়াক্ত আপনি বের করতে পারবেন না। যেতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য আমার ভাইয়েরা,
কিয়ামত যত আমাদের নিকটে আসতেছে, ফিতনা ফাসাদ তত বাড়তেছে। সব ফিতনার মধ্য দিয়েও আমাদেরকে পাহাড়ের মতো, পর্বতের মতো স্টিল হয়ে থাকতে হবে ঈমান এবং আমল নিয়ে। সেটা হলো কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত হয়ে মজবুত ভাবে শিকড় নিয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো বিভ্রান্তিকর দলের দিকে নিজেকে ভাসায়া দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আল্লাহর নবীর দল, সাহাবায়ে কেরামের দল, আউলিয়ায়ে কেরামের দল। এই দলের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। হাজরিন, এই 4টা মাসের মধ্যে, আরবি 12 মাসের মধ্যে সর্বপ্রথম মাস হলো মুহররম মাস। আজকের মাহফিলের ব্যানারে আপনারা দেখেছেন আশুরার গুরুত্ব। পরেরগুলা আলোচনা হয়েছে, সময়ও হবে না। প্রথম পয়েন্ট নিয়ে 2-4টি কথা বলি। আশুরার গুরুত্ব। আশুরা শব্দটি আশারা থেকে এসেছে। আশারা শব্দের অর্থ কি? 10। আশারা মানে কি? আজকে কয় তারিখ? দিনটা চলে গেছে 10 তারিখের, রাত শুরু হয়ে গেছে 11 তারিখের। আশারা থেকেই আশুরা, ইয়াউমে আশুরা, ওই দিনটাকে বলা হয় প্রসিদ্ধ, যেটা হয়ে গেছে মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলে। এই দিনকে কেন্দ্র করে যত কথা, যত ইতিহাস, যত কাহিনী কোরআন সুন্নাহ মিলায়ে পৃথিবীতে ঘটেছে, একটা কাহিনীও যদি আমি বলি, ফজরের আজান দিয়ে দিবে। একটা যদি বলি, এখান থেকে একটু, এটা না, যদি যে কোনো একটা বলি, ফজরে আজান দিয়ে দিবে ইনশাআল্লাহ। কিন্তু সেদিকে আমরা যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 12:30টার ভিতরে মাহফিল শেষ, কিন্তু বক্তা, আবহাওয়া বা সব পরিস্থিতি মিলাই একটু দেরি হয়ে গেছে। অল্পক্ষণের মধ্যে মোনাজাত হবে। আর পাশাপাশি আগামী একটা কথা বলে রাখি, আমার যে বাড়ির মাহফিলটা, আল্লাহ পাক যদি ওই পর্যন্ত আমাকে হায়াতে রাখে, আপনাদেরকেও দাওয়াত দিলাম, ওই মাহফিলটা ইনশাআল্লাহ এই বছর 12টা থেকে 12:30, সর্বোচ্চ 1টার মধ্যে মোনাজাত হবে ইনশাআল্লাহ। অন্যান্য বার ফজরে আজান দিয়ে দেয়। আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম, রবিউল আউয়াল মাসে যে মাহফিলটা হবে, 1টার আগেই ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। হাজিরিন, এই দিনটা হলো আশুরার দিন। আশারা থেকে, আশারা অর্থ কি? 10। এই 10 নম্বর দিনটার বহু ফজিলত। এর মধ্যে প্রথমটা, যেটা সহিহ হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াতে হাদিস খানা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, এই যে হিজরি বছর, এটা কখন শুরু হলো, এ নিয়ে যদি কথা বলি, এটা আবার আরেক ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, সেদিকেও যাব না। এক কথায়, যখন তিনি হিজরত করলেন, কখন করলেন, কেন করলেন, কখন থেকে হিজরি সাল শুরু, সেদিকেও যাব না। আপনাদের কষ্টের দিকে তাকায় শুধুমাত্র বলেছি, নবীজি যখন হিজরত করলেন, মদিনায় এসে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ। রোজা রাখা কি? কথা বলেন না। বুঝতেছি কষ্ট হইতেছে, এরপর একটু কথা না বললে কেমন লাগবে? রোজা রাখা কি? আজকের দিনে কি আমরা অনেকে রোজা রাখছি না? কি বলেন? সংখ্যায় খুব কম, যা বোঝা যাইতেছে। ভাইয়েরা, প্রত্যেক জুম্মায় জুম্মায় খতিব সাহেবরা ফজিলত বলেছে। আমিও গত জুমায় ঢাকাতে বলেছি যে 9 তারিখ এবং 10 তারিখ কমপক্ষে 2টা রোজা আপনারা রাখবেন। আশুরার রোজার ফজিলত কি জানেন? নবী আমার বলেছে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশা পোষণ করি বিগত পিছনের বছরের সব গুনাহগুলো আশুরার এই রোজার ওসিলায় আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কত ফজিলতের রোজাটা। কিন্তু আমরা অনেকে না জানার কারণে বা জেনেও অবহেলা করে দিনটাকে নষ্ট করেছি, রোজা রাখতে পারি নাই। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আজকের এই মাহফিল থেকে যেন 2-4টি কথা নিয়ে যেতে পারি। আজকে এই ওয়াজ করলে আর কাজে লাগবে না, আগামীকাল আপনি রোজা রাখলে সেই ফজিলতটা আর পাবেন না। হ্যাঁ, যদি কেউ 9 তারিখে না করে থাকেন, শুধু আজকে করছেন,
তাহলে আজকেও সাহারি খাইয়া আগামীকালকে রোজাটা করলে আপনার 2টা হয়ে গেল। কারণ ইহুদিরা একটা রোজা রাখতো। নবীজির কাছে সাহাবায়ে কেরাম যখন আপত্তি করেছিলেন, নবীজি তখন বলেছিলেন 2টা রাখার জন্য, আর সেটা ছিল 9 তারিখ এবং 10 তারিখ। তবে কেউ যদি একান্তই 9 তারিখ রাখতে না পারেন, 10 তারিখ রাখছেন, আপনি সাথে আরেকটা মিলাইয়া 11 তারিখ রাখলেন, তাহলে 2টা রোজা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজরিন, নবীজি হিজরত করে কোথায় গেলেন? কথা বলেন না। মদিনায় যাওয়ার পর দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, আজকের এই দিনটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখতেছ? এখন তো রমজান মাস না, সাধারণত রোজা রাখা হয় কোন মাসে? কথা বলেন। রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজানের পরেও আর রোজা আছে। জলিলে কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মাস? মুহররম আল্লাহর মাস। আপনি আবার বলবেন, যদি পেছ লাগান, যে একটু আগে বললেন আল্লাহর গণনায় মাস হলো 12টা। কথা বলেন, কয়টা? তো মুহররম আবার আল্লাহর মাস হইল কেমনি? প্রশ্ন হইতে পারে কিনা? আমার ভাইরা, সবই তো আল্লাহর। এর মধ্যেও বিশেষ বিশেষ কিছু দিন, বিশেষ বিশেষ কিছু মাস আছে না নাই? এই হাতে আঙ্গুল কয়টা? এটাও দেখতেছেন না? কয়টা? 5টা। 5টাই কি সমান? আমি যদি বলি এই লম্বা এটারই দরকার, সাইডে ছোট, একটা চিকন, একটা খাটো, একটা মোটা, এগুলোর দরকার নাই, চলবে? আপনি কাজ করতে যাই দেখেন না, আল্লাহ হলেন মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আহকাবুল হাকিমিন। আমার 5টা আঙ্গুলেরই দরকার। এই জন্য আল্লাহ সুবিন্যস্ত করেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কার সাথে কোন সূরত, কাকে কিভাবে সৃষ্টি করলে কার জন্য কি সুন্দর হবে, এই সুবিন্যস্তটা করেছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টারই দরকার। কথা কর না, 5টারই দরকার আছে। আবার আঙ্গুলগুলো যদি একটু আপনি ফিকির করেন, যদি এরকম সোজাই থাকতো, আপনি যদি ভাবেন যে এই যে আবার মাঝে মাঝে এখানে গিড়া দিল কেন, এখানে এক ভাঙ্গন, এখানে এক ভাঙ্গন, ডাইরেক্ট থাকতো তাই তো আরো সুবিধা হইতো। সুবিধা না, অসুবিধায় পড়ে যাইতেন। আপনি এটা দিয়ে কিছু ধরতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। এই যে এই সিস্টেম ভেঙ্গে একটা জিনিসকে ধরা, আবার হাতটাকে ঘুষানো, পাওটাকে ঘুষানো, পাও কখনো লেগে যায়, কখনো সোজা করি, কখনো ডানে দেই, কখনো পিছনে দেই, এদিক ঘুরি সেদিক ঘুরি, এই যে ঘোরার মতো একটা সিস্টেম, এটা কে করেছেন? আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি আমরা। মানুষ কি সবাই সমান? কথা বলেন। দিন কি সব সমান? কখনো দিন ছোট, কখনো রাত ছোট। এখন কি ছোট? রাত ছোট, দিন বড়। আবার সামনে আসতেছে শীতকাল, তখন দেখবেন রাত হয়ে যাবে অনেক লম্বা, দিন হয়ে যাবে ছোট। ভাইয়েরা আমার, দিনের পরে রাত আসে, মাসের পরে মাস চলতেছে, দিন থেকে আমাদের সময় চলে যাইতেছে, কিন্তু আপনার হিসাব রাখতে হবে। হিসাবটা কি? সবকিছুই সমান। কথা বলেন। আমার ভাইয়ারা শুনেন, সহজ কথা। শাহরুল্লাহিল মুহররম, মুহররম শুধু আল্লাহর মাস, বাকি মাসগুলো কি আল্লাহর না? অবশ্যই সব মাসই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর মাস, কিন্তু মুহররমকে আল্লাহর মাস বলে এই মাসটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাসটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আপনারা বসছেন, ওয়াজ শুনতেছেন, আমি ওয়াজ করতেছি, ঠিক না? আমি এখানে তো বলবো বসে যে সবাই আমার শ্রোতা, সবাই আমার ভক্ত, ঠিক না ভাই? ঠিক। এটা বলতে পারবো না আমি যে সবাই ভক্ত, সবাই শ্রোতা।
আমার না, আল্লাহর কোরআনের সুন্নাহ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এর মধ্যেও আপনি যদি পরীক্ষা করতে শুরু করেন তাহলে দেখবেন সবাই সমান না। কেউ একটু বেশি ভক্ত, কেউ একটু কম ভক্ত, কেউ আছে আবার কালকে সকালেই বাজারে বসে দুর্নাম করা শুরু করবে। কথা কর, আছে না নাই? এখানে বসে যতক্ষণ পার করবে, কাল সকালে বসে আবার এটা উদ্গীরণ করবে। না, সুজন ওয়াজের আয়োজন করছিল 10ই মুহররম, ভালোই হয়েছে, এই একটা সমস্যা ছিল, জেনারেটরটা ঝামেলা করছে। কথা কর না, এই বক্তারা ওয়াজ করছে ঠিক আছে, কিন্তু এই সাইডের ওয়াজটা হয় নাই, এই সাইড একটু খারাপ হয়েছে, এই সাইডটা একটু গরম হয়েছে, আছে না নাই? সব হবে। আমি যে কথাটা বোঝাতে চাই, শ্রোতার মধ্যেও সবার সমান না। ভাই বোন একই মায়ের পেট থেকে তৈরি, একই বাবার রেহেম থেকে পৃথিবীতে এসেছে। এর মধ্যে আপনি খবর নিয়ে দেখবেন, একজন জীবনে কোনোদিনও মসজিদে যায় না, আবার আরেকজন তাহাজ্জুদও মিস করে না। কথা বলে, এটা কি সহজ না কঠিন কথাটা? একই মায়ের সন্তান দেখবেন, কেউ গাঞ্জা খায়, কেউ মদ খায়, কেউ সিগারেট খায়, কেউ হেরোইনের সাথে সম্পৃক্ত, আবার এমন একজন আছে জীবনে কোনোদিন পান পর্যন্ত খায় না। ঠিক না বে ঠিক? একই নদীর মাছ, কোনোটা খাওয়া যায়, কোনোটা খাওয়া যায় না, কোনোটা মাকরুহ, কোনোটা মাকরুহে তাহরিমি। আবার নদীর মধ্যে এমন কতগুলো সৃষ্টি আছে যেগুলো হারাম। ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে বিচরণশীল আল্লাহ পাকের সৃষ্টি সবকিছু বিচরণশীল চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে একটা আছে হালাল, আরেকটা আছে হারাম, আছে না নাই? তাহলে সবকিছুই সমান না। গুরুত্ব দেওয়ার জন্য এই মাসটাকে সম্মান দিয়ে বোঝানো হয়েছে। নবীজি বলেছে শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হলো আল্লাহর মাস। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহররম কার মাস? আল্লাহর মাস। মাসটার একটা আলাদা গুরুত্ব, সেটা কি? আশুরার দিনের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করলেন, রে ইহুদিরা, আজকের এই দিনে তোমরা কেন রোজা রাখো? তারা জবাব দিয়ে বলল, হাযা ইয়াউমুন আযীম। আল্লাহু আকবার। আজকের এই দিনটা হলো একটা মহান দিন। সুবহানাল্লাহ বলেন। কি দিন? একটা মহান দিন। কিভাবে মহান? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা। আজকের এই দিনটাকে আল্লাহ মুসা নবী এবং তার সঙ্গীদেরকে নাজাত দিয়েছিলেন। ফিরআউনকে আল্লাহ ওই নীল নদে ডুবাইয়ে মারছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আশুরার দিনে, এই যে মুসা নবী ফেরাউনের কবল থেকে, লম্বা ইতিহাস, বারবার বলছি, যে কোনো একটা দিক যদি বলি আজান দিবে, পার হয়ে গেলেন, শুকরিয়া করে ওই দিনটাকে তিনি রোজা রাখতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞেস করে জানতে পারলেন এটা হলো আশুরার দিন। তখন নবীজি নিজে ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শোনার পর থেকে নবী নিজেও রোজা রাখতে শুরু করলেন আর বললেন, নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। মুসা নবীর তোমরা উম্মত হওয়ার কারণে যত নিকটে, তার চাইতে আমি নবী মুহাম্মদ মুসা নবীর আরো বেশি নিকটে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এক নবী আরেক নবীর ভাই। সুবহানাল্লাহ বলেন। এক নবীর সাথে আরেক নবীর সম্পৃক্ততা, সম্পর্ক আছে না নাই? দেখা সাক্ষাৎ আছে না নাই? আপনি বলবেন কেমনে? সেই বাবা আদম কত যুগ আগে এসেছে, আমার নবী কত যুগ পরে আসলো, মাঝখানে অসংখ্য নবী রাসূল চলে গেল, একজন আরেকজনকে দেখলো কেমনে? প্রশ্ন আছে না নাই? এক নাম্বার সহজ প্রশ্ন হলো, আরো বিভিন্নভাবে আল্লাহ পাক সাক্ষাৎ করাইছে, যেটা জগৎ বিখ্যাত প্রমাণ, যেটা নিয়ে কারোর কোনো সন্দেহ নাই। রজব মাসের 26শে রজব দিনগত রাত্রিতে লাইলাতুল মেরাজ, মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, যেই দেশের মানুষগুলোর উপরে বর্তমানে বড় নির্যাতন করা হইতেছে। কি বলে? আহারে তাদের কষ্ট। আমরা 3 বেলা আলু ভর্তা পাই, আর ডাল পাই, শাক পাই, গোশত পাই, খাইতেছি। আমার ফিলিস্তিনি ভাইরা কত অনাহারে মারা যাইতেছে, কত শিশু, আপনি তাকাইলে কলিজা ফেটে যাবে, শরীরে গোশত নাই, শুকাইতে শুকাইতে হাড্ডির মতো হয়ে গেছে, দেখলে মনে হয় একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, খাবার নাই। ওই ইসরায়েলি বেঈমান, ওই ইহুদি, ওই নরপিশাচ
ওই মানুষগুলোর উপরে অত্যাচার চালাইতেছে আমেরিকার ইশারায়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তাদের নিন্দা জানাই। ওরা মানুষ নামের কলঙ্ক, ওদের দেশে জাতিসংঘ, ওরা পৃথিবীর মানুষের মানবাধিকার নিয়ে চিন্তা করে, কিন্তু যত জুলুম, যত নির্যাতন, মুসলমানের উপরে যত অত্যাচার, সব তারাই লেলিয়ে দিতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বেজার হইতেছেন? এগুলো হলো মানব নামের কলঙ্ক। তবে আমার ভাইয়েরা, দিন শেষে মজলুমের বিজয় আল্লাহ একদিন দিবেই দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি দেখবেন আপনার সমাজে যেই লোকটা সবচাইতে বেশি অত্যাচারিত, অত্যাচারী না অত্যাচারিত, মজলুম, যাকে জুলুম করা হয়, 2 দিন আগে আর পরে দেখবেন এই লোকটাই উঠে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যেই লোকটার উপরে মানুষ টর্চারিং বেশি করে, যেই লোকটার উপরে মানুষ নির্যাতন বেশি চালায়, যেই লোকটার উপরে মানুষ জুলুম নির্যাতন বেশি চালায়, বেশি কষ্ট দেয়, দিনে 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 হাঁটি হাঁটি পা পা করে ওই লোকটার ইজ্জত সম্মান আমার আল্লাহ গগনচুম্বী বানায়া দেয়। এই জন্য আমার ভাইয়ের, আমার অনেক ওয়াজে আমি বলে থাকি, মজলুম হন কিন্তু জালেম হইেন না। মজলুম হন, আরেকজন অত্যাচার করুক, পারলে জবাব দেন, না পড়লে ধৈর্য ধারণ করেন, কিন্তু আপনি অত্যাচার করিয়েন না। আপনার উপরে জুলুম করা হোক, সবর করেন। কারণ কি জানেন? মজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুমের আর্তনাদ, মুসাফিরের আর্তনাদ, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সন্তানের জন্য মা বাবার দোয়া, দিনের মুসাফির শরীয়তের এলেম অর্জন করার জন্য, বিতরণের জন্য ঘর থেকে যে বের হয়ে যায়, দিনই মুসাফির সফরের হালতে থাকলে তার দোয়া আল্লাহ কবুল করে। আবার যাকে অত্যাচার করা হয়, নিশ্চিত আমরা এই বয়সে বহু উত্থান পতন দেখে ফেললাম, বহু নির্যাতিত, বহু মুসলিম মুসলমান আজকে আল্লাহ যাদেরকে অনেক উপরে উঠাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা মানতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম নির্যাতন করা হয়েছিল। আল্লাহ এই আশুরার দিনে তাকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুক্তি পাওয়ার পরে শুকরিয়া করে রোজা রাখলেন। রোজা রাখার কারণে ইহুদিরা অনুসরণ করে রোজা রাখে। নবী আমার বললেন, তোমরা যদিও মুসা নবীর উম্মত, কিন্তু সম্পর্কের দিক থেকে তোমাদের চাইতে আমি নবী আরো মুসার কাছে। সেটা কি? বহু দিক থেকে আল্লাহ তাদের পরিচয় করাইতে পারে। বলেছিলাম ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, বর্তমানে অনেকেই সেখানে সফরে যায়। আপনারাও চেষ্টা করবেন যাওয়ার, আল্লাহ যেন কোনো দিন নেই। এটা মুসলমানের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একত্রিত করেছিলেন মেরাজ রজনীতে। জিবরিল আমিন সারি সারি সমস্ত নবী রাসূল দাঁড়ানো, নবীজি যাইয়া দাঁড়ানো মাত্র জিবরিল আমিন নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই জামাতের ইমামতি করবেন আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সেখানে গিয়ে ইমামতি করলেন। এরপরে সব নবীদের সঙ্গে কথাবার্তা হলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলোতে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো। তাহলে নবীর সাথে নবীর সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, নবীজিও বললেন, আজ থেকে আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, আশুরার রোজা রাখার জন্য। সাহাবায়ে কেরাম রোজা রাখতে শুরু করলো। সবার বুঝ এক না, কেউ কেউ একটু বুঝে নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, তাহলে আমরাও কি রোজা রাখবো? কারা রোজা রাখে? কথা কন না। এই যে আমার আগের বক্তা বলে গেছে দাড়ির ব্যাপারে, দাড়ি ছেলেরা রাখো ঠিক আছে, কিন্তু নবীজিকে অনুসরণ করে রাখতে হবে। কথা কন। কাকে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমার সাদৃশ্য যার সাথে হবে, হাসর তোমার তার সাথে হবে। তুমি যদি ওই ফুটবল খেলার প্লেয়ারদের অনুসরণ করে দাঁড়িয়ে রাখো, মনে রাখো তার মহব্বতেই তুমি দাঁড়িয়ে রাখছো, হাসর তোমার তার সাথে হবে।
তুমি যদি সিনেমার কোন নায়ককে অনুসরণ করে চুল রাখো, তাহলে বোঝা গেল তার সাথে তোমার মহব্বত আছে, তার সাথেই তোমার হাসর হবে। অবৈধ কোনো মানুষ, অবৈধ কোনো কাজের সাথে যেই মানুষটা জড়িত, ওই মানুষটাকে অনুসরণ করে তুমি যদি কোনো কাজ করো, জেনে রাখো তোমার হাসর তার সাথেই হবে। তাহলে আমরা যে দাড়ি মুখে রেখেছি কার অনুসরণ করি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির মুখে দাড়ি লম্বা ছিল না খাটো ছিল? কথা বলেন না আপনারা। নবীজির দাড়ি কেমন ছিল? শুধু লম্বা ছিল না, নবীজি লম্বা করতে বলেছে কাসসুস শারিব ওয়াফুল লোহা, তোমরা মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো। সুবহানাল্লাহ বলে। হাদিস কি? মুছ খাটো করো, দাড়ি লম্বা করো। কিছু ভাইয়েরা, তবে নাইম মামার চাইতে কাদো মামা ভালো, আপনাদেরকে ধন্যবাদ দেই, দাড়ি রাখছেন, খারাপ কাজ করেন নাই। কিন্তু যেহেতু রাখছেন, নবীজির আদর্শ সুন্নত অনুযায়ী রাখতে হবে। সেটা কি? নবীজির দাড়ি ছিল লম্বা দাড়ি। আপনি খাটো দাড়ি রাখেন, যদি বলেন হুজুর রাখা শুরু করছি লম্বা হবে, আলহামদুলিল্লাহ। যদি বলেন হুজুর দাড়ি রাখা শুরু করছি লম্বা হবে, তাহলে কি? আলহামদুলিল্লাহ। আর যদি ফতুয়া দেন না হুজুর খাটোই চলে, এটাই দাড়ি, তাহলে আপনার সাথে কথা আছে। সেটা কি? খাটো কোনো দাড়ির মধ্যে পড়ে না। ফুকাহায়ে কেরাম ফিকহি দৃষ্টিকোণ থেকে একটা মাসআলা ইস্তেমবাদ করেছেন। সেটা কি? সমস্ত ফিকার কিতাব এক, সেটা হলো দাড়ি হবে কমপক্ষে এক মুষ্টি। কতটুকু? ধরেন হাত দিয়ে, এই এখান থেকে এক মুষ্টি, এখান থেকে না, নিচে থুতা থেকে, থুতনির নিচ থেকে ধরে এক মুষ্টি, এরপরে হইলে আপনি কাটতে পারেন। বুঝাইতে পারছি কথা? এর আগে কাটা ছাটা জায়েজ। আর যে দিনে 3 বার কামায়, ওটা তো সিলেকশন নাকি? আরে আফসোস লাগে কিছু বৃদ্ধ মানুষের জন্য, যাদের শরীরের চামড়া এখন ঢিলা হয়ে গেছে, দাড়ি কামাইতে গেলে চামড়া টাইনে ধরতে হয়, তবুও কামায়। আছে না রে? আরে তুমি কিসের আশা এখনো, কিসের নেশা? কি জন্য রে ভাই? রাখতে কি মন চায় না যে নবীজির রঙে রঙিন হয়ে, নবীজির সাথে সাদৃশ্য রেখে, নবীজির দাড়ির সাথে সাদৃশ্য রেখে আমি কবরে চলে যাই? এটা কি মনে চায় না ভাই? কথা বলেন, চায় না? তাহলে ওই যে কথায় কথায় বলে খেলোয়াড়ের দাড়ি আছে, রবীন্দ্রনাথেরও দাড়ি আছে। আরে থাকুক রবীন্দ্রনাথের দাড়ি, আমাদের দাড়ি আমরা রবীন্দ্রনাথকে অনুসরণ করে রাখি না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে রাখি। কথা বলেন ঠিক না বেঠে? কথাগুলো কি খারাপ লাগতেছে? বাইরে কাহিনী জীবনে বহু শুনতে পারবেন, বই কিনেও পড়তে পারবেন, এই দরকারি কথাগুলো সব জায়গায় পাবেন না। সম্মানিত হাজিরিন, আমরা দাড়ি রেখেছি নবীজিকে ফলো করে, নবীজিকে অনুসরণ করে। নবীজির মহব্বতে যদি দাড়ি রাখি, ভাইরে দাড়ি এমন একটা সুন্নত, আমি ইন্তেকাল করলে আমার মাথায় টুপিটা দিবে না, আমার পাগড়িটা গোসলের সময় খুলে নিবে, আমার দামি কাপড়ের জুব্বা, যত দামি বিছানার মধ্যে আমি শুয়ে থাকি সব খুলে নেওয়া হবে। শুধুমাত্র একটা সুন্নত সাথে যাবে, সেটা হলো দাড়ি। আমি ঢাকা যেখানে জুমার নামাজ পড়াই, এই ওয়াজটা জীবনে ওর কাছ থেকে শিখেছিলাম। ছোট্ট একটা ছেলে, নতুন দাড়ি ঢুকছে মুখে, অমনি রেখে দিছে, আর দাড়ি কামায় নাই। সুবহানাল্লাহ বলে। ছেলের বাবাও তখন দাড়ি রাখে নাই। বুঝেন ব্যাপারটা? আমার রুমে আসলো, এসে বলতেছে হুজুর, বাবা যদি দাড়ি না রাখে, বাবার আগে কি আমি রাখতে পারবো? মারাত্মক প্রশ্ন, ঠিক না? অনেকে হজে যায়, চিন্তা করে মেয়ে বিয়ে দেওয়া হয় নাই, ছেলে বিয়ে করানো হয় নাই, নাতি নতি বড় হয় নাই, আমি কি হজে যেতে পারবো? প্রশ্ন আছে না নাই? এগুলো হলো ফাও প্রশ্ন। কথা কোন? যখন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তখনই আপনার উপরে জরুরি গতিতে হজ ফরজ। কারণ ঢিলামি করতে করতে যদি আপনার ইন্তেকাল হয়, আর আপনি যদি মারা যান, নবী বলেছে সে ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, তাতে আমার আল্লাহর কোনো যায় আসে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, এখন রেজিস্ট্রেশন চলতেছে, এই বছরে আগামী 27 সালে যদি হজে যেতে চান, এখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন রানিং চলতেছে, কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। 6 মাস পরে আপনি নিয়ত করে যাবেন, আর কাজ হবে না, তখন 28 সাল। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, সাথে সাথে আপনি নিয়ত করে ফেলবেন। কিসের জন্য? হজের জন্য। হজ করা কি জীবনে একবার? কথা কর না।
হজ করা জীবনে একবার কি ফরজ, নফল দিয়ে কোনোদিন ফরজ হয় না। আমরা উমরায় যাই, হ্যাঁ উমরায় যাবেন, আগে হজ করবেন এরপরে উমরায় যাবেন। উমরা হলো নফল। আপনি উমরা যদি আজীবন করেন, রমজান মাসের রোজা বোঝানোর জন্য এটা কেন বলতে হয়, আমাদের কিছু ব্যবসায়ী মুআল্লিম ভাইরা আছে, মানুষকে বিভিন্নভাবে প্রতারণা দেয়। সেটা কি, মোটামুটি ধনী মানুষ, সম্পদ আছে, ওর কাছে যাইও বলে হজে যাইতে ৬-৭ লাখ টাকা আছে, এটা কঠিন, যাইতেও পারবেন না, ওর চেয়ে উমরা করে আসেন। বুঝতে পারছেন ব্যাপারটা? রমজান মাসে রোজা রাখা ফরজ, কথা কর। আপনি যদি মুহররম মাস মিলাইয়া 11 মাস রোজা রাখেন, রমজানেরটার সাথে তুলনা আছে? তুলনা করলে ঈমান থাকবে? হজ তো হজ, এটা জিলহজ মাসের সাথে সম্পৃক্ত, আরাফাতের ময়দানের সাথে সম্পৃক্ত। 9 জিলহজ বাদ জোহর থেকে আপনাকে আরাফাতের ময়দানে মাস থাকতেই হবে। 1 মিনিটের জন্য উপস্থিত না হলে ওই দিন আপনার হজ হবে না। আর উমরার সাথে কি আরাফাতের কোনো সম্পর্ক আছে? উমরাতে গেলে আমরা বেড়াইতে যাই আরাফাতের ময়দানে, মুজদালিফা বেড়াইতে যাই, দেখতে যাই আমরা, সেখানে আরাফাতে কোনো কাজ নাই, মিনাতে কোনো কাজ নাই, মুজদালিফায় কোনো কাজ নাই। এই জন্য হজ হলো এক জিনিস, উমরা হলো আরেক জিনিস। সম্মানিত হাজিরিন, যেই কথা থেকে আপনাদের এখানে এসেছিলাম সেটা হলো কি, হাজিরিন আমরা সব কিছু করব কার অনুসরণে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। রবীন্দ্রনাথ দাড়ি রেখেছে, রবীন্দ্রনাথের দাড়ি আমরা রাখি না। ইহুদিরা রোজা রাখে, ইহুদিদেরকে দেখে আমরা রোজা রাখি না। আমরা নবী রাখি, আমরা রোজা রাখি নবীজির কারণে। সুবহানাল্লাহ বলে। কিন্তু সবার মাথায় এক না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলে ফেললেন, নবী গো, এই দিন তো ইহুদিরাও রোজা রাখে। তখন নবী বললেন, শোনো, ওরা যেহেতু 10 তারিখে রোজা রাখে, লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজাও রাখবে। রোজা হলো 2টা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 2টা। কিসের কারণে? মুসা নবী সেদিন নাজাত পেয়েছিল, শুকরিয়া করে রোজা রেখেছে। আমরা, আল্লাহ পাক যদি আমাদেরকে কোনো বিপদ দেয়, কোনো রোগ ব্যাধি দেয়, মুসিবত দেয়, আপনিও যদি মুসিবত থেকে উদ্ধার পাওয়ার পর শুকরিয়া করে একটা কাজ করেন, আমরা করি না এমন? শুকরিয়া করে মসজিদে সিন্নি দেন, আছে না নাই? হুজুর আমার ছেলেটারে একটা রোগ হয়েছিল, মান্নত না, মান্নত হলো আরেক জিনিস, শুকরিয়া। মান্নতের জিনিস হলো এটা গরিবের হক, বুঝেন মাসলাটা? এইগুলো মাসলা আপনি পাবেন না। মান্নত যদি কিছু করে ফেলেন, আল্লাহ যদি আমার ছেলেরে ভালো করে আমি এই কয়জন মানুষ খাওয়াবো, এই মান্নতের সাথে সম্পৃক্ত হলো সম্পূর্ণ গরিব মানুষ, কোনো ধনী মানুষ খেতে পারবে না। আত্মীয় স্বজনের ধনী যারা খেতে পারবে না, নিজে খেতে পারবেন না, বাবা মা কেউ খেতে পারবে না। আর যেটা স্বাভাবিক শুকরিয়া স্বরূপ, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, একটা গরু জবাই করে খাওয়াই দিব, ধনী গরিব আত্মীয় স্বজন যা আছে সবাই খাইতে পারবে। আকিকা যদি আপনি দেন, ধনী গরিব আত্মীয় স্বজন নিজে সবাই খাইতে পারবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মান্নত হলো এটা আরেক জিনিস। শুকরিয়া স্বরূপ মুসা নবী রোজা রাখলেন। আপনিও যদি মনে করেন দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছে, আল্লাহরে খুশি করার জন্য 2-4টা রোজা রাখবো, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। যদি কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে, আপনি শুকরিয়া স্বরূপ বললেন 2 রাকাত নফল নামাজ আদায় করব, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি বড় একটা বিপদ থেকে বাঁচায়, মনে মনে শুকরিয়া স্বরূপ বললেন, আমি মসজিদের একটা জানালা বানায় দেব, মসজিদের একটা দরজা বানায় দেব, আমি মসজিদে 1 বস্তা সিমেন্ট দিব। শুকরিয়া স্বরূপ আপনি হালাল কাজ যা ইচ্ছা তা করতে পারেন, এখানে কোনো ফতুয়ার বাড়াবাড়ি নাই, এখানে কোনো নিষেধ নাই। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। আমার ভাইয়ারা, আমরাও আশুরার গুরুত্ব দিতে যাইয়া দেখা যায় আশুরা একটা সাবজেক্ট, শুহাদায়ে কারবালা এটা আরেকটা সাবজেক্ট, ঠিক না ভাই? ঠিক। আশুরা এবং শুহাদায়ে কারবালা আমরা একত্রিত করে ফেলি। আরে নিজেই বুঝে না কি কয়, বুঝাবে কেমনে? কথা কই, বক্তা নিজেই বুঝে না যে মা মানাল আশুরা, মা মানা শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা কারে কয়, আশুরা কারে কয়, বক্তা নিজেই বুঝে না, বুঝাবে কই থেকে? আশুরা এক জিনিস, শুহাদায়ে কারবালা আরেক জিনিস। তবে আশুরার সাথে সম্পৃক্ত কেন, কেন কথাটার জবাবে আসি সংক্ষেপে। এই দিনে আল্লাহ বহু নবী রাসূলকে নাজাত দিয়েছে।
মুক্তি দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন যখন হয়ে গিয়েছিল, যেই দিন নৌকাটা একটা পাহাড় এসে ঠিক লেগেছিল যদি পাহাড়ের সাথে, ওই দিনটাও ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। আমরা শুহাদায়ে কারবালা আশুরা একত্রিত করি কেন? এর পিছনে কারণ হলো এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর প্রেমের সম্পদ, আমার নবীর নয়নের মণি, মা ফাতিমার নয়ন মণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10ম তারিখে শহীদ করা হয়েছে। সেই দিক থেকে আমরা আশুরার এই ফজিলতপূর্ণ দিনে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছে, এই জন্য আমরা একত্রিত করেছি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যদি কেউ কেউ এমন ভক্ত আছে, জিজ্ঞেস করলে ভাই রোজা রাখছেন কেন? ইমাম হোসেনের জন্য। কথা রোজা রাখছেন কেন? শুহাদায়ে কারবালার জন্য। না ভাই, এটা আপনি বুঝতে পারেন নাই। রোজা রাখছি আশুরার জন্য। কথা বলেন। আশুরা কি? নবীজি রাখছে। নবীজি যখন রোজা রাখা শুরু করছে তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল? তখন কি এজিদ বাহিনী তাকে মেরেছিল? আমার ভাইরা, নির্মম ইতিহাস, কলিজা ফেটে যায়। তারাও কি মানুষ? তারাও কি মানুষ হতে পারে? নবীজি যেই ঠোঁটের মধ্যে বারবার চুমা দিয়েছে, সুবহানাল্লাহ বলে, নবীজি যে গালের মধ্যে চুমু দিয়েছে, হাসান হুসাইন যদি মসজিদে আসতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat একখানা হাদিস আজকেও দেখলাম, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে কয়েক হাদিসের রেফারেন্স দিয়ে উল্লেখ করা হয়েছে। হাসান হুসাইন কয় ভাই? সুবহানাল্লাহ বলেন। 2 ভাই। ঈশান নামাজের সময় একদিনের কথা বলছি, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে নামাজের মধ্যে উঠে বসেছে, নবী নাড়াচাড়া করে না। সময় দীর্ঘ হয়ে যাইতেছে, জামাতের নামাজ। আস্তে করে নরম ভাবে হাত দিয়ে, জোরে ধাক্কা দিয়েও ফেলে দেয় নাই। আমরা হইলে তো কিসের নাতি আর কিসের কি, নামাজের মধ্যে ডিস্টার্ব করবে এমন জোরে মনে হয় ফিক্কে মারতাম যেন মসজিদের বাইরে যায় পড়ে। আছেন এমন? ছোট্ট ছোট্ট ছেলেরা মসজিদে যায় একটু চিল্লাচিল্লি করে। খবরদার, বিশেষ করে আমাদের মুরব্বী যারা, এরা ছোটদেরকে সহ্য করতে পারে না। আছে না নাই? বয়স যদি একটু বেশি হয়, ছোট পোলাপান মসজিদে দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আছে না নাই? তবে আপনারা একটা সীমানা ঠিক রাখবেন, সেটা কি 7 বছরের আগে তাকে মসজিদে নেবেন না। সে মসজিদে পেশাব পায়খানা করে দিতে পারে, মসজিদের পবিত্রতা নষ্ট করতে পারে। 7 বছরের উপরে যদি হয়, পেশাব পায়খানা করার মতো বুদ্ধি যার আছে বলতে পারে, এমন ছেলেকে নিয়ে যাবেন মসজিদে, কোনো অসুবিধা নাই। যদি একটু ডিস্টার্বও করে, আপনার সামনে দিয়েও যায়, চিল্লা চিল্লিও করে, তবুও তারে বাধা দিবেন না। কেন বাধা দিবেন না? তার কারণ হলো, এই ছেলেটা যদি মসজিদে না যায়, অভ্যাস যদি না হয়, ভবিষ্যতে মসজিদে মুসল্লি শূন্য হয়ে যাবে। এই জন্য তার চিল্লা চিল্লিও আপনাকে সহ্য করতে হবে। দেখতে দেখতে, আপনার রুকু দেখতে দেখতে সে একদিন রুকু করবে, আপনার সিজদা দেখতে দেখতে সে একদিন সিজদা করবে, আপনার নামাজ দেখতে দেখতে সে একদিন নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে জন্ম নেওয়ার পরেই ছেলেরা দেখে 5 জন এক জায়গায় বসে গাঞ্জা খায়, যেই সমাজে একজন ছেলে জন্ম নেওয়ার পরে দেখবে 10 জন এক জায়গায় বসে মদ খায়, যেই সমাজে একজন ছেলে জন্ম নেওয়ার পরেই দেখবে ঘরে রঙিন টেলিভিশন, দোকানের মধ্যে ফ্রি ভাবে চায়ের দোকানে দিন রাত দেখাইতেছে, ওই দোকান ব্যবসায়ী ভাইদেরকে আমি বলবো, রিজিক হলো আল্লাহর হাতে। তুমি রিজিকটা ঢুকিয়ে দিয়েছো টেলিভিশনের মধ্যে, তোমার ঈমান শেষ। কারণ তোমার ধারণা, সিনেমা নাটক নাচানাচি যদি না দেখায় কাস্টমার আসবে না, এটা তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আর তুমি রিজিকের দায়িত্ব দিয়ে দিছো টেলিভিশনের কাছে। ভাই, তোমার ঈমান নষ্ট। তুমি যতই বলো ভাই আমি বিনোদনের জন্য দেই, বিনোদনের জন্য ফ্রি ভাবে মাগনা, কেন তুমি হারাম কাজ মানুষের দিয়ে করাইতেছো? ইচ্ছা করে তুমি সিনেমা দেখাইতেছো, ইচ্ছা করে নাটক দেখাইতেছো, যত গুনাহ হবে, যতজন দেখবে, ওই দোকানদারের আমল নামায় একটা যাবে। বেজার হইলেন না রাগ করলেন? কোনটা? রাগও করেন না, বেজারও করেন না। বেজার রাগের জন্য কথা বলি না, কারণ আপনারা না আসলে আবার কথা কার সঙ্গে বলতাম, ঠিক না ভাই?
আগেই যদি আপনি লাল কালি দিয়ে দিতেন, লালবাতি, যে মুখলেসুর রহমান আজাদি আসলে ওয়াজ শোনা যাবে না, এই বেতাল বেতাল কথা বলে, বাবা রে এটা বেতাল কথা না, এটা তোমার নাজাতের কথা। কথা বলেন। এই কথাগুলো সবাই বলবে না মার্কেট নষ্ট হওয়ার জন্য, বুঝেছেন? আমার ভাইয়েরা, মার্কেটের চিন্তা করি না, মুখ যিনি দিয়েছে রিজিক। কথা বলেন। আমাকে সৃষ্টি করার আগে তিনি চিন্তা করছেন আমাকে কত জায়গায় খাওয়াবে, কোন জায়গায় আমাকে নেবে, কার কার বাড়িতে আমি খাবো, খাবো না এরপরেও খাওয়ায়। ডাক্তার বলে খাওয়া যাবে না, এরপরেও খাইতে হবে। কথা কন না? ওই রিজিকে আছে, এটা খাইতেই হবে। কথা বলেন, ঠিক না? আর রিজকু মাকসুম, রিজিক এটা বন্টিত, যার নসিবে আল্লাহ যা রাখছে। তুমি যতই খামি দামি করো রে ভাই, একটুও বেশি খাইতে পারবা না, পারবা না। এটা আল্লাহর পক্ষ থেকে ন্যস্ত করা হয়েছে। কাজেই এগুলো কখনো আপনি ঈমান রাখবেন না যে টিভি আমাকে খাওয়াইতেছে। খাওয়ায় কে? খাওয়ায় কে? কোন দোকানদার ভাই এখানে থাকলে আপনার পায়ে আমার হাত রেখে আপনাকে বিনয়ের সাথে বলতেছি, রাগারাগি, জিদ, হিংসা, বিদ্বেষ না, আপনি আগামীকাল থেকে টিভিটাকে স্টপ করে দেন। জন্ম নেওয়ার পরেই ছেলেটা যদি এগুলো দেখে, ওই ছেলেটা আস্তে আস্তে টিভির নেশায় বড় হয়ে যাবে, ওই ছেলেটা আস্তে আস্তে টাচ মোবাইলের নেশায় বড় হবে, ওই ছেলেটা আস্তে আস্তে মদের নেশায় বড় হবে। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? আর যদি ছেলেটা জন্ম হয়ে মসজিদে যায়, মানে যতদিন বয়স হইলে যাওয়া দরকার, একটু যদি বিশৃঙ্খলাও করে তবুও মেনে নেবেন, শাসাবেন না, ধমক দিবেন না, কারণ তার মসজিদে যাওয়ার দরকার আছে। নবীজির ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, মনে আছে? কয়টা বাজলো? না বাজে বলে বাদ দেই। দুইটা ওয়াদাও ভঙ্গ হয়ে যাইতেছে, শরীরে আর মনে হয় না। শেষ করে দিই, এ পর্যন্তই থাক। জি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। এই নতুন নামটা দেখার পরে তো অনেকের মাথা নষ্ট হয়ে গেছে রে ভাই, ঠিক না? কয় মুখলেসের পিছনে ঘুরে ঘুরে সজন বেদাতি কাজ শুরু করছে। নাউজুবিল্লাহ। আজকে একটা নাটক দিত, অনেকেই খুশি হইতো। আরে একটু ভাই বানায় বলি না মিথ্যা, কানে খবর আসছে। এই মুখলেসের পিছনে ঘুরে ঘুরে এই হাফেজ শামসুল হকও এখন খারাপ হয়ে গেছে। মুখলেসও গাঞ্জা খায়, সুজনও গাঞ্জা খায়। কথা কন, ঠিক না? মুখলেসও সিনেমা দেখে, শামসুল হকও সিনেমা দেখে, মনে হয়তো এমন কাজই করছে। ওদের জন্য ধিক্কার। এই সমস্ত নিমক হারাম মানুষগুলোর জন্য আজকে সমাজে ইসলাম কায়েম হয় না। কথা বলেন, ঠিক না বে ঠিক? যে কোনো ব্যানার দিয়ে মানুষকে সমবেত করা যায়, সেটা হোক মিলাদুন নবী, হোক সিরাতুন নবী, হোক সোহাদায়ে কারাবালা, হোক আহলে বাইত স্মরণে, হোক আশুরার নামে মাহফিল, যেখানে ইসলামী কাজ, যেখানে মুসলমান আমরা সেখানে। কথা বলেন, ঠিক না বে ঠিক? এটা এক শ্রেণীর টুপিওয়ালা মানুষ এই বিদ্বেষগুলো তৈরি করে দেয়। না 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 না, সর্বনাশ করছে। এই যে এলাকার মধ্যে ঝামেলা একটা শুরু করলো, এটা ঝামেলা ভাই, খারাপ কাজ। 2টা পর্যন্ত আপনি বসে আছেন গরমের মধ্যে, কেউ পাঞ্জাবি খুলেও বসে আছেন, একটা তো আন্তরিকতা, মহব্বত থাকতে হবে। আলহামদুলিল্লাহ। হাজার চেঁচামেচি করে 20 জন মানুষ জমায়েত করা যায় না। আলহামদুলিল্লাহ, নতুন একটা মাহফিল শুরু হলো, এটা চলতেই থাকুক, আমরা চাই কি চাই না? কি বলেন? এইবারই না বন্ধ হয়ে যাবে? সবার সহযোগিতা থাকলে, দোয়া থাকলে। সহযোগিতা বলতে কি কোনো কালেকশন করা হয়েছে? রোডে গাড়ে কোনো দোকানে যায় চান্দা চাওয়া হয়েছে? কিচ্ছু না। একটা বাড়ির উদ্যোগে, গোষ্ঠীর উদ্যোগে, অন্তত এই মন্ডল বাড়ি, মন্ডল পাড়া এলাকায় যারা আছেন, কেউ চরমুনায় থাকতে পারেন, কেউ ফুরফুরা, কেউ শৈলেকান্দা, কেউ তাবলিগ জামাত, আমি বলবো এই ইসলামী কাজগুলোতে ডিভাইডেড করবেন না, ভুল মানুষকে শোনাবেন না, ভুল মেসেজ মানুষের কানে দিবেন না যে না এই আশুরার মাহফিল, এটা আরেকটা ঝামেলা। কি কি ঝামেলা আজকে হয়েছে এখানে বলেন তো আপনারা, আল্লাহ ভরসা করে বলেন। একটা খারাপ কাজ এখানে হয়েছে? কথা বলেন। বরং আশা করি লাখো মানুষের, লক্ষ টাকার বক্তাগুলোর চাইতে এলাকার ছেলেরা এখানে সুন্দর ওয়াজ করছে। কথা বলেন, ঠিক না বেঠি? রাত 2টা পর্যন্ত একটা ফালতু কথা এখানে হয় নাই, বরং জীবন ঘনিষ্ঠ আমাদের যা প্রয়োজন এই কথাগুলোই এখানে হয়েছে। মাহফিলটা টিকে থাকুক, আল্লাহর কাছে অন্তত দোয়া করবেন তো টিকে থাকুক। আপনি অবাক হবেন,
আল্লাহ যদি কোনোটা কবুল করে, ওই 2-4 জনের ফুসফাসে কিছু হয় না। আজকের বৃষ্টি আপনার কিয়ামতলি থেকে শুরু করে শ্রীবর্দী মুষলধারে বৃষ্টি, আবার এইদিকে আমার বাড়ি থেকে শুরু করে দক্ষিণে যত যাবেন বৃষ্টি, মাঝখানের এই জায়গাটুকু আল্লাহ বৃষ্টি দেয় নাই। উদ্দেশ্য কি? আবার বৃষ্টি হইলেই কি খারাপ হইতো? সেটাও না, আল্লাহ সুযোগ দিছে। যা, একটা প্রতিবন্ধী মানুষ কষ্ট করে মাহফিলটার আয়োজন করছে, মানুষ যেন একটু বসতে পারে। সুবহানাল্লাহ। বৃষ্টি হইলে চেয়ার লাগতো, আরো খরচ বাইরে যাইতো, ঠিক না ভাই? ঠিক। তা আমার ভাইয়ারা, আল্লাহ যা কবুল করছে এটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর ছিল যে আজকের এই দিনে এত সংখ্যক মানুষ নিয়ে এখানে একটা মাহফিল হবে, আলহামদুলিল্লাহ। যেটা অনেক বড় বড় মিয়ারা একত্রিত হয়েও পারে না, আর একটা ছেলে দেখতে গেলে দুনিয়া দেখে না, কথা বলেন ঠিক না? ওর ওসিলা আজকের এই মাহফিল, মাহফিলটা কিয়ামত পর্যন্ত থাকুক, চাই কি চাই না? চাই কি চাই না? হ্যাঁ, হয়তো বার 19-20 হতে পারে, ডেট 19-20 হতে পারে, মহরমে হইলেই তো হইল। এটা কেন বললাম? এই 10ই মহরম মনে এই বছরই আমার শেষ। মামলা আমার নামে 2টা অলরেডি হয়ে গেছে। কয়টা? 2টা। গত রাত্রের একটা মিস করা, আর আজকে রাতের একটা মিস করা। আমরা একটা দলের সাথে আছি, সেই দলের মাহফিল চলতেছে, এটা ওভারটেক করে এখানে থাকা মানে আমার নামে মামলা। দরবার থেকে ডাইরেক্ট ফোন আজকে দুপুরের সময় যে আমাদের দরবারে মাহফিল থাকে আর তুমি আলাদা মাহফিল নাও, এটা কেমন হইল? যাক, এবার হয়ে গেছে, সামনে চিন্তা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য যদি আমি সহ থাকতে চাই তাহলে হয়তো ডেট চেঞ্জ হইতে পারে, আগে পরে, আর নাইলে 10 তারিখ ঠিক থাকলে আমি থাকি আর না থাকি, মাহফিল থাকুক, এটা আমরা চাই কি চাই না? 10 তারিখ যদি ঠিক থাকে আপনারাও থাকবেন ইনশাআল্লাহ, বক্তা যেই থাকুক না কেন। কি বলেন? ভালো কাজ না? কোনো খারাপ কাজ হয়েছে? এই যে আগের বক্তারা কত কাহিনী, কত সুন্দর কত কিছু বলে গেলেন, আমি না শেষ মুহূর্তে একটু ফয়সালা দিতেছি, ফিনিশিং। তে হাজিরিন, শেষ মুহূর্তে আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই, ছোট ছেলে 2 জন, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে, একজন হাসান আরেকজন হুসাইন। একজনকে বিষ খাওয়ায় মারা হইল, আরেকজনকে একেবারে শিরচ্ছেদ জবাই করে ফেলা হলো কারবালার ময়দানে। ওই শিশু 2 জন নবীজির কাঁধে, নবীজি নামাজের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আস্তে করে 2 জনকে ধরে নামায়া দিলেন, আবার সিজদায় যায়, আবার আসে, আবার নামায়া দেয়। নামাজ অনেক বিলম্ব হয়ে গেল। নামাজ শেষ করার পরে একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যদি অনুমতি দেন ফাতেমার ঘর পর্যন্ত ছেলে 2টারে আমি দিয়ে আসি। সুবহানাল্লাহ। কার ঘর? ফাতেমাকে। আরে এত সুন্দর ওয়াজ শুনলেন, এখনো কইতে পারলেন না কার মেয়ে? যাদের কথা বলতেছি ওদের কি? ওদের মা, কলিজার টুকরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি ঘরে ঘুমন্ত, বছরে আমার ঘরে আগমন করলেন আমার শ্বশুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমার ছেলেরা চিৎকার দিয়ে বলল, না না, আমাদেরকে কিছু পান করান। হাজার খাইলেও নাতি নাতনি যদি থাকে বুঝবেন, এখন বুঝবেন না, ছেলে মেয়ে থাকলে বুঝবেন। খাইতে খাইতে ঢেকুর উঠতেছে, তাও কয় বাবা মজা খামু। কথা কয় না। খাইতে খাইতে হাঁটতে পারতেছে না, বারবার ঢেকুর মারতেছে, কয় দাদু মজা খামু, নানু মজা খামু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটু চোখটা লেগে এসেছে ঘুমের মধ্যে, হঠাৎ করে নবী ঘরে আগমন করলেন। আসা মাত্র আমার 2টা চিল্লান দিয়ে বলতেছে, না না, কিছু পান করব, মানে পানি জাতীয় কিছু। আমার নবীজি বকরি থেকে দুধ দহন করে 2 ভাইকে দিতে যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একজন চাইলো, নবী তাকে দিলেন না, পরের জনকে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জানি একটু বিরক্তির ছাপনায় আবেগের সুরে জিজ্ঞেস করলেন, নবীজি গো, যিনি আগে চাইলো তারে দিলেন না, তার প্রতি কি আপনি বিরক্ত নাকি? দ্বিতীয় জনকে দিলেন, তার প্রতি কি আপনার ভালোবাসা বেশি নাকি? নবী বললেন, ফাতেমা, তুমি মাঝখান থেকে দেখেছো, শুরুতে দেখো নাই। যে আগে চেয়েছে আমি তাকেই আগে দিয়েছি, এটাই নিয়ম।
আমরাও আল্লাহর মেহেরবানি আমি আপনাদের সন্তান যদি ওয়াজের দাওয়াত বলেন বা কারোর বাড়িতে খাওয়ার দাওয়াত বলেন, গরিব হোক আর ধনী হোক, যিনি আগে দাওয়াত দেয় এটা আমি রক্ষা করি। ঢাকা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন, যিনি আগার দাওয়াত দিয়েছে, আমরা প্রতি সপ্তাহে একটা জিকিরের মাহফিল করি। যদি কোনো আল্লাহর বান্দারে মুখ দিয়ে বলি তোমার জিকিরের মাহফিলে যাব, এরপরে যদি 50,000 টাকা দামের ওয়াজও একটা আসে, আল্লাহর কসম করে বলি আমি আজাদি জীবনে কোনোদিন কাটছাট করি নাই। জবানে বলছি জিকিরের মাহফিল। কেউ টাকা দেয়, সারে না পয়সা দেয়? দুই এক জায়গায় এখন শুরু করছে এলাকার মানুষ মহব্বতে, হয়তো এটা কোনো আশা থাকে না। দুই চার জায়গায়। এটা কেন বললাম? এটা আবার তো এখানে তো আছেন যে হুজুর আমি না ওই দিন 500 টাকা দিলাম, কথা কন না, বলে যে এটাও আপনি না করলেন, জোর করে এখন দিয়ে ফেল, তখন কি করব? কিন্তু জিকিরের মাহফিলগুলা আমাদের এরকম কোনো সিস্টেমই নাই। যাব জিকির আজকার করব, তাবারক থাকে চলে আসি, ঠিক না বা ঠিক? আগামী রবিবার আপনাদের এই কুড়িপাড়াতে আমাদের জিকিরের মাহফিল আছে, আগামী রবিবার। কালকে কি বার? শনিবার। পরের দিন রবিবার এই আপনাদের ঈদগাহ মাঠে, কুড়িপাড়া ঈদগাহ মাঠে আমাদের জিকিরের মাহফিল, আপনাদের দাওয়াত। সেটা এত রাত হবে না, ঈশা পর্যন্তই শেষ, মাগরিব থেকে ঈশা পর্যন্ত। দাওয়াতের সিস্টেম এটাই। নবীজি বললেন ফাতেমা তুমি প্রথম দেখো নাই, প্রথম ও চাইছিল, পরে আইসো আবার দুধ দেখার পর ও আগে চাইছে। বলছি না, আগে যে চাইছে আমি তাকেই দিয়েছি। সুবহানাল্লাহ বলো। দুইজনের প্রতি আমার সমান মহব্বত, কারোর প্রতি কম নাই বেশি নাই। দুইজনই আমার নাতি। দুইজন দুধ পান করার পরে নবীর চোখ দিয়ে মনে হয় যেন পানি ঝরতেছে। ওই মুহূর্তে দাঁড়িয়ে বললেন, ও ফাতেমা শোনো, শুধু ওরা দুইজন নয়, তুমি, তোমার স্বামী আলী এবং আমি মুহাম্মদ, হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে আমরা 5 জনে একত্রিত হয়ে উঠব। সুবহানাল্লাহ বলেন। এরা হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এরা হলো আহলে বাইত। হাসান হুসাইনের ব্যাপারে নবী আমার বলেছে, কেউ যদি তাদেরকে স্মরণ করে, কেউ যদি তাদের স্মৃতিচারণ করে, কেউ যদি তাদেরকে মহব্বত করে, সে যেন আমি নবীরই মহব্বত করবে। আর কেউ যদি তাদের সাথে বিদ্বেষ পোষণ করে, ভাইয়েরা সাবধান, এখানেই ইমানের প্রশ্ন। এই জন্য স্বাভাবিকভাবে কথা বললেই অনেকে বলে ফেলে, যদিও আমরা এত উচ্চবাচ্য করি না, অনেকেই বলে থাকে যে তুমি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান, আপনি কি বলবেন? বলা বলেন, আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনের সৈনিক। হুসাইনের ভিতরে মিথ্যা প্রলোভন ছিল না, লোভ লালসা ছিল না। নিশ্চিত জেনেছেন মুসলিম বিন আকিল সেখান থেকে আসতেছে না। ঘটনা একটা ঘটে গেছে, অনেক সাহাবী নিষেধ করেছেন, বলেছেন ভাই হুসাইন আপনি যাইয়েন না, কারবালার অবস্থা ভালো না, সেখানে গেলে আপনি কি জানেন না আপনার বাবার কি পরিণতি হয়েছে? আপনি কি জানেন না আপনার ভাই হাসানের কি পরিণতি হয়েছে? আপনারও তাই হবে, এটা জেনেও তিনি গিয়েছেন। কেন? আল্লাহ যদি আমাকে কবুল করে, বাধা দেওয়ার কিছু। ঘরে বসে থাকলেও জীবন যাবে, মাঠে গেলেও জীবন যাবে। ওর চাইতে দিন কায়েমের জন্য, নবীর আদর্শের জন্য, খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, রাজতন্ত্র বিদায় করার জন্য আমাকে মাঠে যেতে হবে। সেই জন্যই তিনি গিয়েছিলেন, সত্য প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সেখানে শাহাদত বরণ করেছেন। বোন জয়নব একে একে সব যখন শেষ হয়ে গেল, চাচাতো ভাইয়েরা শেষ, 72 জন সঙ্গীর মধ্যে সব শেষ। বোন জয়নব চিৎকার দিয়ে বলল, ভাই হুসাইন, ও ভাই হুসাইন রে, তুমি আর যাও না, অন্তত বংশের বাতি হিসাবে আমরা বোনগুলোকে দেখাশোনা করার জন্য তুমি একটা ভাই দরকার, তুমি যাও না। হুসাইন বলল, বোন রে ধৈর্য হারা হইও না, দেখার মালিক তো আল্লাহ, আমাকে যেতে দাও। আমি গত রাত্রেও স্বপ্নে দেখেছি আমার নানা আমাকে নিতে এসেছে। চর্মচক্ষুতে আমরা দেখেছি জবাই, কিন্তু তা না, জান্নাতি যুবকদের সর্দার আল্লাহ তাদেরকে বানায়েছে। সুবহানাল্লাহ বলেন। তাদের শহীদ হওয়া, তাদের শাহাদাত, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
এই জন্য সাধারণ মৃত্যুর চাইতে শহীদ মৃত্যুর দাম কম না বেশি? আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়া, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারতেছো না। কথা বলেন ঠিক কি না? তাই যদি না হতো, আপনি দেখেন, কষ্ট বেশি দিয়ে ফেললাম, কথাটা মনে হয়েছে বলে ফেলি, একটুও যদি না বলি হুসাইনের স্মৃতিচারণ করা হলো না। কথা বলেন ঠিক না ভাই? কৃপণতা হয়ে গেল, যদিও দেখেছি আগে সব বলা হয়ে গেছে, এরপর আমি একটু বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক যখন আলাদা হলো, আগেই বলছি কিচ্ছা বলার সুযোগ আমার নাই, যাইতেও পারবো না। আলাদা করার পরে ইয়াজিদের দরবারে যখন উপস্থিত করা হলো, আহারে, মাথা মোবারক নিয়েও কত ব্যঙ্গ করেছে যে পূর্বপুরুষের প্রতিশোধ নিলাম, চিল্লায়ে বলেন। আবার এই ইয়াজিদকে কেউ যদি সম্মান দিয়ে বলে রহমতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ, এই ইয়াজিদকে যদি কেউ বলে হযরত ইয়াজিদ, এই ইয়াজিদকে যদি বলে না ওনার কোনো দোষ ছিল না, আমি বলবো বাবা আপনি কেমন নবীর উম্মত, আপনি কেমন নবীর প্রেমিক, কেমন নবীর নাতির প্রতি আপনার কেমন প্রেম, ইয়াজিদের প্রতি আপনার এত সম্মান কেন? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এই দেহ থেকে বিচ্ছিন্ন শির মোবারক, মাথা মোবারক প্রথম চলে গেল দামেস্কে, 3 দিন রেখে দিল প্রদর্শনী হিসাবে। নাউজুবিল্লাহ বলে, মানে মানুষ দেখুক নবীর নাতি হুসাইনের মাথা দেহ থেকে আলাদা করা হয়েছে। 3 দিন প্রদর্শনী হিসাবে রেখে দিল। এরপরে তারা দাফন করলো। দাফন করার পরে একজন মুসলিম খলিফা, নবীর প্রেমিক, সে ওই মুহূর্তে বলে ফেলল, আহারে সুলাইমান ইবনে আব্দুল মালিক, সে বলে ফেলল এইভাবে না, এইভাবে না। যদিও তাকে শিরচ্ছেদ করা হয়েছে, মাথাটা আলাদা করা হয়েছে, কিন্তু আমার দায়িত্বে আমি এই মাথাটাকে সুন্দর করে ধুয়ে খুশবু লাগাইয়ে দাফন পড়াইয়া জানাজা করে আমি তাকে কাফন পরাইয়া আমি তাকে দাফন করব। সুন্দর করে তিনি জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন। কিন্তু দেখেন কোন পর্যায়ের শহীদ তারা। এরপরে কমপক্ষে 100 বছর পরে আব্বাসীয়দের খেলাফত শুরু, আব্বাসীয় খলিফাদের আমলে ওখান থেকে মাথাটাকে আবার উঠানো হয়েছে। কোন কোন রায়তে আসছে সেখান থেকে উঠানোর পরে মাথাটাকে আবার দাফন করে দেওয়া হলো ওই জমিনের ভিতরে। কত বছর পরে? 100 বছর পরে যেমন ছিল তেমনই আছে। কোন কোন রায়তে আসছে ইয়াজিদ মাথাটাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিল মানুষকে দেখানোর জন্য। মদিনার গভর্নর যিনি ছিল, মাথাটাকে নিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে জান্নাতুল বাকিতে তার মাথাটাকে সমাধি করা হয়েছে। এটা এক রাওয়ায়াত, একটা মত, জান্নাতুল বাকিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। আরেক রাওয়ায়াতে আসছে দামেস্কে আছে তার মাথা। আরেকটা রাওয়ায়াত ফাতেমি বংশের লোক আরো 400 বছর পরে, 400 হিজরিতে যখন তারা ক্ষমতায় আসে, 400 থেকে 660, এই 260 বছর এই যে ক্ষমতার মধ্যে ওই শির মুবারক নিয়ে তারা মিশরের জমিনে দাফন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ মালুম কোন জায়গায় সঠিক। এই জন্য কিছুদিন আগে শর্ষিনার বর্তমান পীর সাহেব উনি মিশরে গিয়েছিলেন। আমি ওনার সফরের ভিডিওটা দেখলাম, আর বলতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত। আমার মাথা নষ্ট, ইতিহাস আগে জানা ছিল না ভাই, জানার পৃথিবীতে শেষ নাই। সেই দিন থেকে আমি ঘাটতে শুরু করলাম মিশরে আবার মাজার হয় কেমনে, মারা গেল কারবালা, কথা কন না, ইরাকে। তখন দেখলাম এই খুঁজতে খুঁজতে গতকাল পাইলাম হ্যাঁ মিশরেও একটা রেওয়ায়েত, মিশরে একটা স্মৃতিসৌধ আছে, মিশরে একটা মাজারের মতো আছে, এখানেও একটা মত আছে, ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থাকতে পারে। এরপরে দেহ মোবারক বাকি অংশটুকু কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে একটা উঁচু জায়গাতে তারা দাফন করে দিয়েছিল। কিন্তু দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করেই তারা ক্ষান্ত হয় নাই।
ওই শত্রুপক্ষের লোকগুলো কয়েকদিন পর্যন্ত বেশি পরিমাণে পানি দিয়েছে, পানি দিয়ে মাটিটাকে সমান করে দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ যাতে ভবিষ্যতে হুসাইনের কবরটা পর্যন্ত খুঁজে না পায়। দুশ্মনী কাকে বলে, শয়তানি কাকে বলে? নবীর বংশের মানুষদেরকে বর্তমান যুগে এক শ্রেণীর শাসক আছে, তারা ডিলেট করে রাখতে চায়, তাদের পরিচয়টা মুছায় রাখতে চায়। কারণ তারা জানে মক্কা মদিনার জমিনে নবীর বংশের মানুষদের যদি ঠিকানা থাকে, স্পষ্ট যদি জানে এটা হুসাইনের বংশের মানুষ, জৈনুল আবেদিনের বংশের মানুষ, মক্কা মদিনার মন্ত্রী মিনিস্টার বাদশাহ যারা আছে তাদের চাইতে তাদেরকে মানুষ বেশি সম্মান করবে, যার কারণে তাদের পরিচয়টা বর্তমানেও আড়াল করে রাখা হয়েছে। তোরে যারা অভিজ্ঞ অনেক আলেম ওলামা সৈয়দ সাহেবদের সঙ্গে দেখা করে, সৈয়দ সাহেব মানে নবীর বংশের মানুষ, এখনো মদিনায় আছে, কিন্তু সেইভাবে তারা পরিচিত না, সরকারিভাবেই তাদেরকে একটু আলামত ভিন্ন করে রাখা হয়েছে। সম্মানিত হাজিরিন, কবর মাটির উপরে পানি পানি, কিন্তু হুসাইনের একজন ভক্ত সুবহানাল্লাহ বলে, তিনি বলেন আমি দিবানিশি খুঁজতে শুরু করলাম। 40 দিন পরে পানি যখন শুকিয়ে গেল, পানি দেওয়ার আর কোনো লোক নাই। কয়দিন থাকে শয়তানি? শয়তানি কয়দিন থাকে? আপনি একজনের বিরুদ্ধে ক্ষোভ লাগলেন, গায়ে শক্তি আছে, মুখের চাপা আছে, মাথার ব্রেন আছে, অর্থ আছে, গাল গল্প ভালো জানেন, কিন্তু এই শয়তানি টিকে কয়দিন? শয়তানি বেশি দিন টিকে না। এই জন্য জ্ঞানী গুণীরা বলে উলি তখনই লাভ দেয় যখন মরার সময় হয়ে আসে। উলি গর্ত থেকে তখনই বের হয় যখন মরার সময় হয়ে আসে। ঠিক না ভাই? ঠিক কি যুবক রাগ করতেছ? রাগ করে না ভাই, কিছু নিয়ে যাও। উলি তখনই নড়াচড়া করে যখন মরিবার তরে, মরার জন্যই সে লড়ে। 40 দিন পার হয়ে গেল, আর কেউ পানি ঢালে না। একজন ভক্ত তিনি চিন্তা করলেন আমি কবরকে শনাক্ত করবই করব। সুবহানাল্লাহ বলে সারা এলাকা ব্যাপী ওই উঁচু জায়গাটার মধ্যে তিনি খুঁজতে শুরু করলেন। মুষ্টি ভরে মাটি নেন আর নাকের কাছে লাগা, কারণ তার একটা ধারণা ছিল যেই জায়গায় নবীর কলিজার টুকরা সমাধি, অবশ্যই সেই মাটির আলাদা একটা ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। মুষ্টি মুষ্টি মাটি নেয়, কাছে যাইতে যাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক, মাথা সারা দেহ যেখানে রাখা হয়েছে, ওই জায়গার মাটি নেওয়া মাত্রই চিৎকার দিয়ে বলেছে তোমরা যতই নিশ্চিহ্ন করো, নিশ্চিহ্ন করতে পারবা না, এই জায়গা থেকে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। কবর চিহ্নিত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেখানেই সমাহিত করা হয়েছে। দুই ভাই বাবা, কবর হলো ইরাক। শের মোবারক 3 জায়গার কথা আমার ভাইয়ারা সময় নাই আরো বলতাম, কিন্তু আর বলবো না, একটু একটু বলতে বলতে অনেক হয়ে গেছে। তা আমরা আশুরার গুরুত্ব হিসাবে, শহাদায়ে কারবালার স্মরণে 2-4টি কথা যাই ভাঙ্গা ভাঙ্গা ভাবে খণ্ড খণ্ড হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ এ থেকেই যেন আমাদেরকে খুরাক নেওয়ার তৌফিক দান করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার মতো মন আল্লাহ যেন আমাদেরকে দান করে, সকলে বলি আমিন। সবশেষে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই গভীর রাত পর্যন্ত গরম কষ্ট সহ্য করে আপনারা যে থাকলেন, আল্লাহ যেন এই বসাকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত আমাদের দিলের ভিতরে তৈরি করে, আর অযথা যারা বাড়ি ঘরে থেকে বিরোধিতা করেন যে ওখানে বেদাতি কাজ হবে, এই হবে সেই হবে, আপনাদের জন্য আল্লাহর কাছে আমিও মাপ চাই, আপনারাও মাপ চান আল্লাহর কাছে যে অযথা বিরোধিতা করছি। কথা বলেন ঠিক না বে ঠিক? ভালো কাজে কখনো বিরোধিতা করবেন না। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব অত্যন্ত নুরানি